পুরো মাখন একদম। নমস্কার বন্ধুরা, বাঙালি শখের রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার। আপনারা বিভিন্ন অনুষ্ঠানে রিচ মশলা দিয়ে ফ্রাইড রাইস, চিলি চিকেন খেয়েছেন, কিন্তু আজকে আমি একটা সহজ উপায়ে এবং ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে যা কিছুই আছে সেই সব কিছু দিয়েই আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন হালকা পাতলা মশলা দিয়ে। ফ্রাইড রাইস হবে আজকে। ফুলকপি, বিনস, গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিই, বাবা কড়াইশুঁটিটা ছাড়িয়ে ফেলছে, আমি আদা রসুনটা ছাড়িয়ে ফেললাম। কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিলাম, বাসমতি চাল জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, জল ফুটে গেছে, চাল ঢেলে দিলাম, চাপা দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে দেব। মাংস ধুয়ে এনেছি, এবারে তাতে লবণ দিয়ে দিব, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমাদের ফ্রাইড রাইসের ভাত হয়ে গেছে, এবারে ছেঁকে নিব। এতটুকুন ভাত হয়েছে, তাতে লবণ দেব, 2 চামচ ঘি দেব, 3 চামচ চিনি দেব, ভালো করে ভাতগুলোকে মিশিয়ে দেব। এই দেখুন সাদা আর সবুজ কত সুন্দর লাগছে দেখতে, পুরো ঝরঝরে ভাত কত সুন্দর হয়েছে দেখুন। কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো ভেজে নিলাম, অল্প লবণ দিব, এবার বিনস দিয়ে দেব, গাজর, কাজু, ক্যাপসিকামগুলো শেষে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নিব। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবারে ঢেলে নিব। সাদা তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এবারে এলাচ দিয়ে দেব,
ভেজে রাখা পেঁয়াজ, বিনস, গাজর, কাজু সব দিয়ে দিলাম। জায়ফল গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমাদের ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। নামিয়ে নেব। কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে মাংস লাগবে না, এমনি খেয়ে নি। কড়াটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাখিয়ে রাখা মাংসকে ভেজে নিব। মাংস ভাজা হয়ে গেছে, এবারে ঢেলে নিব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। রসুন বাটা, 1 চামচ আদা বাটা, গ্রেট করে রাখা টমেটো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব, ক্যাপসিকাম। আপনারা চাইলে সোয়া সস এবং কর্নফ্লাওয়ার দিতে পারেন, ময়দাও দিতে পারেন, সঙ্গে 2টো ডিমও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে বানিয়েছি, সেই জন্য সেগুলো কিছু দিইনি। ওর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব। ও ঢাকা দিয়ে দেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখি চিলি চিকেন কত দূর হলো। হয়ে এসছে, কালারটাও সুন্দর এসছে। এবারে চেরা লঙ্কা দিয়ে দেব। অল্প চিনি দেব। এবারে ঢাকা দিয়ে দিয়ে একটু চিলি চিকেন হয়ে গেছে, এবারে ঢেলে নিব।
মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন পুরো সুন্দরভাবে হাত থেকে সরে যাচ্ছে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন টেস্ট যা হয়েছে না, পুরো মাখন একদম। অপূর্ব, অপূর্ব হয়েছে। চিলি চিকেনটা এত সুন্দর হয়েছে, ফ্রাইড রাইসটা এত সুন্দর হয়েছে, অপূর্ব লাগছে খেতে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।